পার্বত্য চট্টগ্রাম নিয়ে বাইরে থেকে ষড়যন্ত্র। কালের কণ্ঠের প্রধান খবর। রাঙ্গামাটি পার্বত্য জেলার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা করলেন উপদেষ্টারা। পার্বত্য চট্টগ্রাম নিয়ে বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে বলে অনেকেরই ধারণা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফএম আরিফিন গতকাল শনিবার পার্বত্য চট্টগ্রাম এ ধরনের কথা বলেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে এবং স্থানীয় অনেকেই বলেছেন, পাহাড়কে অশান্ত করতে একটি মহল ষড়যন্ত্র করছে। যার যার অবস্থান থেকে দলমত নির্বিশেষে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যমত হওয়ার আহ্বান জানান তারা। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, যারা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করবে তাদের হাত ভেঙে দেওয়া হবে। একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হবে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করা হবে। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করা হবে। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, যা আগামী দিনের জন্য উদাহরণ হয়ে থাকবে। ছাত্র জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে সম্প্রতি গঠন হওয়া জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, পার্বত্য চট্টগ্রামে অঞ্চলে বসবাসরত বাংলাদেশের এক গভীর চক্রান্ত শিকারে পরিণত হওয়ার পায়তারা চলছে। মানবাধিকার সংগঠন এমএসএফ মনে করে, পার্বত্য জেলাগুলোর আদিবাসীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা সরকারের আইনত বাধ্যবাধকতা রয়েছে। শান্তি চুক্তি পুরোপুরি বাস্তবায়িত না হওয়ায় দেখা যাচ্ছে জুম সম্প্রদায় একাংশ অবহেলিত থেকে যাচ্ছে। অন্যদিকে এক শ্রেণীর অশুভ মহল অঞ্চলটিকে অশান্ত করার কাছে সক্রিয়।